আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি সিএসএ একাডেমির প্রিন্সিপাল অফ ফিন্যান্সের শর্ট টার্ম ফাইন্যান্স অধ্যায়ের ধারাবাহিক ক্লাস নম্বর 4 এ আজকের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যে কারণে আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ম্যাথটা এসেছিল 2017 সালে অনার্স 4th ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে কিন্তু ঠিক পরবর্তী বছর অর্থাৎ 2018 সালে এরকমই একটা ম্যাথ এসেছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তাহলে আশা করি বুঝতেই পারছেন এই ম্যাথটা আসলে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের জন্য তাহলে স্যার একটু সলিউশন শুরু করার আগে আমি ম্যাথের কোশ্চেনে স্যার হাতও দিব না কিন্তু আমি আপনাদেরকে এই ম্যাথের বেসিক যে ফান্ডামেন্টাল যে আপনার বেস ওটা একটু দেওয়ার চেষ্টা করব স্যার একটু চলেন শুরু করা যাক ধরে নিলাম স্যার আমাদের একটা কোম্পানি আছে এবিসি কোম্পানি এই কোম্পানিটার মাধ্যমে এই এবিসি কোম্পানিটার মাধ্যমে আমরা ধারে 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করেছি কয় লক্ষ টাকার পণ্য স্যার 1 লক্ষ টাকার পণ্য আমরা কিসে বিক্রয় করেছি ধারে নগদে না স্যার আমরা ধারে আমাদের এবিসি কোম্পানির মাধ্যমে 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করেছি এখন স্যার আমাদের বিক্রয়টা হয়েছে কিসে আমাদের বিক্রয়টা হয়েছে ধারে এখন আমরা একদম অনেক আগে থেকেই জেনে আসছি যে যখনই আমরা ধারে কারো কাছে কোনো পণ্য বিক্রয় করব তখন কিন্তু আমরা তাকে একটা শর্ত জুড়ে দিই তাকে একটা আমরা কি করি শর্ত জুড়ে দিই চলেন মনে করা যাক যে শর্তটা হলো 3/15 এবং নিট হলো 45 এখন স্যার খেয়াল করবেন আমাদের কোম্পানির শর্তে উল্লেখ আছে যে আপনি যদি 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করেন তাহলে আমরা এবিসি কোম্পানির পক্ষ থেকে আপনাকে 3% কি সুবিধা দিব বাট্টা সুবিধা দিব অন্যথায় 45 দিনের মধ্যে অবশ্যই আপনাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে এখন স্যার যে বিষয়টা দাঁড়াচ্ছে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন কিন্তু তো এই যে 1 লক্ষ টাকার পণ্য আমি যে ধারে বিক্রয় করতেছি আবার সাথে ওদেরকে একটা কন্ডিশন আসলে এটাকে আমি ঠিক কন্ডিশন বলতে রাজি না আমি আসলে এটাকে অফার বলতে চাই স্যার এটা অফার কিভাবে এই যে আমি ওদেরকে অফার দিচ্ছি যে আপনারা যদি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে আসেন তাহলে আমরা আপনাদেরকে কয় পার্সেন্ট বাট্টা দিব 3% বাট্টা দিব এখন আমরা যদি আমাদের কোম্পানির দিক থেকে চিন্তা করি এই যে 3% বাট্টা এটা আমরা দিচ্ছি তাহলে যে বাট্টাটা আমরা লেনদেন নিষ্পত্তির সময়ে অর্থাৎ লেনদেন শেষ করে দেওয়ার সময়ে যে বাট্টাটা আমরা দিয়ে থাকি সেটাকে আসলে বলা হয় প্রদত্ত বাট্টা কি বাট্টা স্যার প্রদত্ত বাট্টা তাহলে এই যে 3% বাট্টাটা আমাদের দিতে হচ্ছে এটা হচ্ছে প্রদত্ত বাট্টা মানে আমরা দিচ্ছি আর যেহেতু আমরা দিচ্ছি সেহেতু এটা আমাদের জন্য কি হিসেবে বিবেচনা হবে স্যার খরচ হিসেবে বিবেচনা হবে এখন স্যার একটু খেয়াল করা যাক এখানে সেটা হলো যে মনে করেন 1 লক্ষ টাকার পণ্য যে আমি ধারে বিক্রয় করছি এর মধ্যে যাদের যাদের কাছে আমি 1 লক্ষ টাকার পণ্যটা বিক্রয় করছি সবাই কি স্যার এই 15 দিনের মধ্যে পরিশোধ করবে কখনোই করবে না স্যার 1 লক্ষ টাকার পণ্য আমি যাদের কাছে ধারে বিক্রয় করছি তাদের মধ্য থেকে মনে করেন 40% কাস্টমার এসে বলতেছে যে হ্যাঁ আমরা বাট্টার সুযোগটা নিব আর বাকি 60% কাস্টমার এসে বলতেছে
যে না আমরা বাট্টার সুযোগটা নিব না, আমরা নির্ধারিত ৪৫ দিনে আমাদের টাকাটা কি করব স্যার, পরিশোধ করব। এখন স্যার যে বিষয়টা আসলে আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ৪০% ব্যক্তিরা ১৫ দিনের মধ্যে টাকা পরিশোধ করে ৩% বাট্টার সুযোগটা গ্রহণ করবে বলছে, হ্যাঁ বলছে, তাদের জন্যই কিন্তু আমাদের এই ৩% বাট্টাটা কি করতে হচ্ছে, খরচ করতে হচ্ছে। বাকি যে ৬০% মানুষেরা বলল যে না আপনাদের কোনো বাট্টার দরকার আমাদের নাই, সেই 60% এর বেলায় সম্পূর্ণ টাকাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন এটা একটু উদাহরণের সাহায্যে আসলে বোঝা যাক। তাহলে স্যার এখানে দেখেন, সেটা হলো আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে ১ লক্ষ টাকার মধ্যে 40% কাস্টমার অর্থাৎ ৪০,০০০ টাকার কাস্টমার বলল যে হ্যাঁ আমরা বাট্টাটা গ্রহণ করব, আর ৬০% ১ লক্ষ টাকার ৬০% কাস্টমার মানে ৬০,০০০ টাকার কাস্টমার বলল যে না আমরা বাট্টার সুযোগটা গ্রহণ করব না, আমরা নির্ধারিত ৪৫ দিনে টাকাটা আপনাদেরকে দিব। এখন স্যার এখানে একটু খেয়াল করবেন, আমাদের টোটাল কিন্তু আমরা ধারে পণ্য বিক্রয় করছিলাম পুরোটাই ১ লক্ষ টাকার। এখন যে কাস্টমারেরা বাট্টার সুযোগ নিবে না অর্থাৎ ৬০,০০০ টাকার কাস্টমার বাট্টার সুযোগ নিবে না, ওনারা কিন্তু কোনো ডিসকাউন্ট নিচ্ছেন না, তার মানে সম্পূর্ণ ৬০,০০০ টাকা আমরা এক্ষেত্রে আয় করে ফেলছি। এখানে আমাদের কোনো ধরনের কিছু বাদ দেওয়ার দরকার নেই। কিন্তু ১ লক্ষ টাকার বাকি যে ৪০,০০০ টাকা এটা কি আমরা পুরোটা পাবো? কখনোই পাবো না। এই যে আমরা বাকি ৪০,০০০ টাকাটা পুরোটা পাবো না, এটা আমরা পাবো কিরকম, এটা আমরা পাবো হচ্ছে ৩% ওদের জন্য ছেড়ে দিয়ে। এখন ৪০,০০০ টাকাটা ১ লক্ষের কয় পার্সেন্ট বলছিলাম, ৪০%। যেহেতু বাট্টাটা যেহেতু ৩%, এটা কয় পার্সেন্ট মানুষের জন্য, ৪০% মানুষের জন্য, সেক্ষেত্রে কিন্তু বাট্টাটা আর ৩% থাকবে না, সেক্ষেত্রে বাট্টাটা কত হবে সেটা আমাদের অ্যাপিয়ার দ্বারা নির্ণয় করতে হবে। তবে এতটুকু বেসিক বোঝানোর জন্য আমি আসলে চেষ্টা করতেছি যে স্যার ১ লক্ষ টাকার পণ্য যে আমরা ধারে বিক্রয় করছি এদের মধ্যে যারা বাট্টার সুযোগটা গ্রহণ করে নাই ওরাই হচ্ছে আমাদের জন্য লাভজনক কাস্টমার। ওদের লাভের টাকা থেকে অর্থাৎ আমাদের আয়ের ৬০,০০০ টাকা থেকে কিন্তু কোনো কিছু আমাদের মাইনাস করতে হচ্ছে না, আমাদের মাইনাস করতে হবে কার টাকাটা থেকে, ওই যারা ডিসকাউন্ট গ্রহণ করছে ৪০% মানুষ ৪০,০০০ টাকার ডিসকাউন্ট যে তারা গ্রহণ করছে, তার মানে তারা আমাদেরকে ৪০,০০০ টাকা পুরোটা ফেরত দিবে না, তারা সেখান থেকে আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি ৩% সেটা কেটে রাখবে। এখন এখানে অ্যাপিয়ারের ফাংশন কি, এখানে অ্যাপিয়ারের দরকার, কারণটা হচ্ছে একজন ব্যক্তির জন্য ৩%, কিন্তু ৪০% মানুষের জন্য কিন্তু আর ৩% থাকতেছে না, বরং ফিন্যান্সে অর্থের সময় মূল্য ধারণার কারণে এই পার্সেন্টেজটা কিন্তু ক্রমাগতভাবে কি হতে থাকে, পরিবর্তন হতে থাকে। তাহলে স্যার এবার আর কথা না বাড়িয়ে বেসিকটা যেহেতু মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন, সেহেতু আমরা এবার চলে যাচ্ছি আমাদের ম্যাথে। তাহলে আমাদের যে ম্যাথটা এটা একটু খেয়াল করা যাক। এ ফার্ম একটি প্রতিষ্ঠান, সেলস বিক্রয়, একটা প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ, গুডস মানে পণ্য, পণ্য বিক্রয়ের পরিমাণ হলো ৫০ লক্ষ টাকা। এই যে এই অ্যামাউন্টটা খেয়াল রাখবেন।
আমরা একটা প্রতিষ্ঠান 50 লক্ষ টাকার পণ্য বিক্রয় করেছে অন ক্রেডিট, পুরোটাই ধারে। এখন আমাদেরকে বলা হচ্ছে ইফ, যদি পণ্য বিক্রয়ের শর্ত, ক্রেডিট টার্মস আর, শর্ত যদি 3/15 মানে 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বাট্টা দেওয়া হবে, অথবা নিট 45 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। এখন ওরা 50 লক্ষ টাকার এরকম কাস্টমারের কাছে পণ্যগুলো ধারে কি করছে, বিক্রয় করছে। এখন এই যে 50 লক্ষ টাকার পণ্য যে তারা বিক্রয় করছে, সবার জন্য সেম অফার ছিল। কি অফার ছিল? যে ভাইয়েরা আসেন, 15 দিনের মধ্যে টাকা দেন, 3% বাট্টা নিয়ে যান। কিন্তু এটাতে সাড়া দিছে মাত্র কয় পার্সেন্ট? 40% কাস্টমার। তার মানে 50 লক্ষ টাকার মধ্য থেকে 40% কাস্টমারেরা বলতেছেন যে হ্যাঁ অ্যাকসেপ্ট, আমরা গ্রহণ করলাম আপনাদের ক্যাশ ডিসকাউন্ট, নগদ বাট্টা। তাহলে এই 50 লক্ষ টাকার 40% কিন্তু গ্রহণ করছে, 60% গ্রহণ করে নাই। যারা বাট্টা নেয় নাই ওরা পুরোপুরি টাকাটা শোধ করে দিবে, এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আসলে আমাদের মাথা ব্যথাটা কোন জায়গায়? আমাদের মাথা ব্যথা হচ্ছে যে দেন, তাহলে এখন আমাদের বের করতে হবে যে এই 40% কাস্টমারেরা ক্যাশ ডিসকাউন্টের অফারটা অ্যাকসেপ্ট, গ্রহণ করা মানে হচ্ছে ওনারা টাকা কম দিবে। এখন আমাদের প্রতিষ্ঠানকে যদি কাস্টমারেরা টাকা কি দেয়, কম দেয়, তাহলে আমাদের যে কোম্পানি, তাহলে আমাদের কোম্পানির মুনাফাটাও কিন্তু স্যার কি হচ্ছে, কমে যাচ্ছে। তো এটাই আমাদেরকে বের করতে বলছে যে হাউ মাচ অফ প্রফিট, মুনাফার কত টাকা, উইল দা বিজনেস, ব্যবসাটা অর্থাৎ প্রতিষ্ঠানটা মুনাফার কত টাকা হ্যাভ টু অ্যাভয়েড, ছেড়ে দিবে বা ছেড়ে দিতে হবে বিফোর ট্যাক্স। এই যে বিফোর ট্যাক্স কথাটা দিয়ে না অঙ্কটাকে অনেক জটিল বানাই দিয়েছে। আমরা যত ক্যালকুলেশন করি কোনোটা থেকে আমরা ট্যাক্সকে আনি নাই, সবই আমরা ক্যালকুলেশন করি ট্যাক্স পরিশোধ করার আগে। তাহলে বিফোর ট্যাক্স কথাটা দরকারই নেই, এটাকে ঠিক এভাবে কেটে দেন, এটার কোনো দরকারই নেই, এটা শুধু মাথায় গোজামিল লাগানোর জন্য। তাহলে স্যার এবার খেয়াল করেন, কাস্টমার যেহেতু বলতেছে যে আমি ডিসকাউন্ট নিব মানে টাকা কম দিব, তাইলে কোম্পানি হিসেবে আমার মুনাফাটাও কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে। তো কয় টাকা কমতেছে সেটাই আমাদের দেখতে হবে। কিছুক্ষণ আগেই বেসিকে আমি আপনাদেরকে বলছিলাম 3% যেটা একজনের জন্য, 40% মানুষের জন্য কি 3%? না, সেটা আমরা নির্ণয় করব কিসের মাধ্যমে স্যার? অ্যাপিয়ার এর মাধ্যমে। চলেন তাহলে অ্যাপিয়ার এর মাধ্যমে আমাদের আগে অ্যাপিয়ারটা নির্ণয় করা যাক। তাহলে দেখেন স্যার, আমি এখানে যেহেতু দুইটা ম্যাথ হয়ে গেছে, এতটুকু একটা ম্যাথ, এর পরবর্তীতে আরেকটা ম্যাথ, এত গাবড়ানোর কিছু নেই, ধীরে সুস্থে আমরা সলিউশন করব। তো স্যার প্রথমেই আমি লিখে নিলাম রিকোয়ারমেন্ট এ। তো এই রিকোয়ারমেন্ট এ তে আমরা অ্যাপিয়ারের ফর্মুলাটা লিখলাম যে CDR divided by 100 minus CDR into 360 divided by CP minus DP into 100। আচ্ছা, এটা তো আমাদের ফর্মুলা, এখন সহ মনে হয় বেশ অনেকবারই আমরা দেখতেছি এই ফর্মুলাটা। তো এখানে শর্ত কোনটা? এই যে ক্রেডিট টার্মস আর এত, শর্তটা হলো এটা পুরোটা। তো আমরা জানি সবার ছোট যিনি থাকে, এই যে সবার ছোট যিনি আছেন 3, সেই 3টাই হচ্ছে আমাদের সিডিআর।
এরপরে যে অবস্থান করে মাঝারি 15, সে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড অথবা ডিপি। আর সবার বড় যে থাকে সবার লাস্টে, সে হলো সিপি বা ক্রেডিট পিরিয়ড 45। আচ্ছা, তাহলে স্যার এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এই যে এগুলো এভাবে লিখে ফেলবেন যাতে আমাদের পরবর্তীতে করতে সুবিধা হয়। তো এবার আমাদের সিডিআর এর মান কত পেয়েছিলাম? 3 দিলাম, 3 নিচে আছে 100 মাইনাস 3, এরপরে উপরে আছে হচ্ছে 360, নিচে সিপি মাইনাস ডিপি। সিপি পেয়েছিলাম 45 মাইনাস ডিপি হলো 15। আচ্ছা, তাহলে স্যার এখন যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন। তাহলে এখানে দেখা যাচ্ছে উপরে 3 থেকে যাবে, নিচে 100 থেকে 3 বিয়োগ দিলে 97 ইনটু, আবার খেয়াল করেন স্যার এখানেও 360 থেকে যাবে, 45 থেকে 15, এটাও কি ক্যালকুলেটরে করার দরকার আছে স্যার? নাই। কত হয়? 30 ইনটু 100। আচ্ছা, এতটুকু হয়ে গেল। এবার স্যার খেয়াল করেন, প্রথমে আমরা 3 কে 97 দ্বারা ভাগ করব, ক্যালকুলেটর নিলাম 3 ডিভাইডেড বাই 97, তাহলে হয়, এটা মনে হয় আজকে সময় প্রায় প্রতিটা ম্যাথে আসছে। আচ্ছা, তাহলে করা যাক 0.030927835, এরপরে ইনটু 360 কে অর্থাৎ 360 কে আপনি যদি 30 দ্বারা ভাগ করেন তাহলে आंसर আসতেছে 12 ইনটু, এরপর 100টা বসে যাবে। এবার স্যার তিনটা আমরা গুণ করব, 0.030927835 ইনটু 12 ইনটু 100, তাহলে স্যার আমাদের এখানে आंसरটা আসছে 37.11%। আর প্রতিবারের মতো যে কাজটা আমি আপনাদেরকে করতে বলবো, নীল কালি দ্বারা এটিকে বক্স করে দেওয়া। তাহলে স্যার এখনো কিন্তু আমাদের ম্যাথটা আসলে শেষ হয় নাই। আমাদের ম্যাথটা এই যে 37.11% যে आंसर আসছে সেটা কিসের आंसर? অ্যাপিয়ার এর आंसर। এটা একটু স্যার আমি একপাশে লিখে নিই যাতে পরবর্তীতে ম্যাথটা করতে সুবিধা হয়। আচ্ছা, আমাদের ফার্স্টে অ্যাপিয়ার হচ্ছে 37.11%, এটাই হচ্ছে আমাদের অ্যাপিয়ার। তাহলে স্যার এখনো কিন্তু ম্যাথ বাকি, তাহলে স্যার মুছে দিলাম। এবার স্যার চলে আসা যাক আমাদের পরবর্তী করণীয় কি। এখন স্যার আমি একটা লাইন লিখব, সেটা হচ্ছে if 40% customers accept cash discount offer, এটার মানে হচ্ছে if অর্থাৎ যদি 40% কাস্টমার্স মানে 40% কাস্টমারেরা অ্যাকসেপ্ট গ্রহণ করে ক্যাশ ডিসকাউন্ট অফার, অর্থাৎ নগদ বাটার সুযোগটা যদি 40% কাস্টমার গ্রহণ করে, the amount on which profit to be avoided। আচ্ছা স্যার একটু বুঝান। আচ্ছা আবার বুঝাই, চলেন স্যার। আচ্ছা, এখানে লিখলাম যে এই যে 50 লক্ষ টাকার পণ্য আমরা ধারে কি করছি স্যার? বিক্রয় করছি। পুরো টাকাটার কাস্টমারেরা কিন্তু আমাদের কাছে ক্যাশ ডিসকাউন্ট চান নাই, ওনারা চেয়েছেন হচ্ছে কয় পার্সেন্ট? 40%। অর্থাৎ ইফ যদি 40% কাস্টমার্স যদি 40% কাস্টমারেরা অ্যাকসেপ্ট গ্রহণ করেন
ক্যাশ ডিসকাউন্ট অফার, নগদ বার্তার সুযোগ, তাহলে দ্য অ্যামাউন্ট অর্থাৎ যে টাকার পরিমাণের উপর আমরা ম্যাথটা হিসাব করব, অন হুইচ যেটার উপর আমরা প্রফিট টু বি অ্যাভয়েডেড, যে টাকাটার উপর আমাদের প্রফিট ছেড়ে দিতে হবে সেই অ্যামাউন্ট আমরা লিখব। আমি কিন্তু শুরুতেই বলেছি স্যার এই 50 লক্ষ টাকাটা হচ্ছে সবার টাকা, এটা শুধুমাত্র 40% এর টাকা নয়, এটা পুরো 100% মানুষের টাকা। তাহলে স্যার কত পার্সেন্ট কাস্টমার নগদ বার্তার সুযোগ গ্রহণ করেছে? 40% কাস্টমার। তাহলে আমাদের এই 50 লক্ষ টাকার 40%, 50 লক্ষ টাকার 40% মানে হচ্ছে 20 লক্ষ টাকার কাস্টমারেরাই 20 লক্ষ টাকার কাস্টমারেরাই ক্যাশ ডিসকাউন্টের অফারটা নিয়েছে। বাকি তাহলে স্যার 50 লক্ষ থেকে 20 লক্ষ বাদ দিলে বাকি যে 30 লক্ষ মানুষ থাকেন ওনারা কি স্যার অফারটা গ্রহণ করেছেন? না স্যার, করেন নাই। অর্থাৎ 30 লক্ষ টাকা যেটা বাকি থাকে সেটা আমরা পুরোটাই পেয়ে যাব, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের ম্যাথ হচ্ছে স্যার এই যে 40% যারা আমাদের কাছ থেকে নগদ বার্তার সুযোগটা গ্রহণ করেছে, তাহলে অ্যামাউন্টটাও স্যার একটু আমাদের সুবিধার্থে আমরা একপাশে লিখে রাখি, সেটা হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে 20 লক্ষ। তাহলে আমাদের ম্যাথ কিন্তু 50 লক্ষ নিয়ে না, আমি আবারও বলতেছি 50 লক্ষ হচ্ছে টোটাল যা ধারে বিক্রয় করছি পুরোটার অ্যামাউন্ট। স্যার 50 লক্ষ আমাদের ম্যাথের না, আমাদের ম্যাথে আছে 40% এমন কাস্টমার যারা নগদ বার্তার সুযোগটা গ্রহণ করছে, সেই কারণে 50 লাখ বা 50 লাখের উপর 40% করে 20 লক্ষ আমি অ্যামাউন্ট বের করছি। এটার মানে হলো যে আমরা 20 লক্ষ টাকার পণ্যের উপরে বার্তাটা ধরবো। তাহলে স্যার এখনো কিন্তু ম্যাথ শেষ হয় না, আমাদের কাছে কি চাইছিল? হাউ মাচ অফ প্রফিট, মানে কত টাকার মুনাফা আপনি কম করবেন। আমরা কিন্তু কত টাকায় 40% আসে সেটা বের করছি, যে এখনো কিন্তু মুনাফার কোনো খোঁজ খবর নাই। তাহলে আমাদের এখন লিখতে হবে যে the amount, যে টাকার পরিমাণটা বিজনেস ব্যবসায়ের বা প্রতিষ্ঠানের will have to avoid, ছেড়ে দিতে হবে বা যত টাকার মুনাফা কম করতে হবে সেটা হচ্ছে 20 লক্ষ টাকার উপর। কয় লক্ষ টাকার উপর স্যার? 20 লক্ষ টাকা। আমি আবারও বলতেছি 50 লক্ষটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট, এর মধ্যে 30 লক্ষ টাকার কাস্টমার এমন আছেন যারা বলছেন যে ভাই আমরা কোন ধরনের বার্তা গ্রহণ করব না। এই বার্তার পিছনে লেগে আছে কত পার্সেন্ট মানুষ? 40% মানুষ। তার মানে কয় লক্ষ টাকার মানুষেরা বার্তা নিচ্ছে? 20 লক্ষ টাকার মানুষেরা বার্তা নিচ্ছে। সে কারণে 20 লক্ষ টাকার উপর আমি শুরুতেই বলেছিলাম একজনের জন্য 3%, কিন্তু 40% এর জন্য আর 3% থাকে না, সেটা হয়ে যায় 37.11%। সে কারণে 20 লক্ষ টাকার উপর আমরা 37.11% করব। তাহলে স্যার 20 লক্ষ টাকার উপর 20 লক্ষ ইন্টু 37.11% করলে স্যার আমাদের যে আনসারটা আসে সেটা হলো 7,42,200 টাকা। তাহলে স্যার আমরা বলতে পারি যে 20 লক্ষ টাকার কাস্টমারেরা আমাদের কাছ থেকে নগদ বার্তার সুযোগটা গ্রহণ করেছে, তার মধ্য থেকে ওনারা আমাদেরকে 7,42,200 টাকা দিবেন না, তাহলে দিবেন কত?
বাকি টাকাটা দিবেন। এখন আমাকে স্যার প্রশ্নে তো আর বলেন নাই যে ওনারা আমাকে কত টাকা দিবেন, আমাকে প্রশ্নে বলছে যে কত টাকার মুনাফা ছেড়ে দিতে হবে। এই যে 7,42,200 টাকার মুনাফাটা ছেড়ে দিয়ে বাকি টাকাটা আমি পাবো। তাহলে স্যার পরীক্ষায় যদি এই সেম প্রশ্ন দিয়ে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে যদি বলে যে আপনি কত টাকা পাবেন সেটা বের করেন, সেম প্রসেসেই আগাবো, শুধু লাস্টে এই কাজটা আমরা বাড়তি করলেই আমরা কয় টাকা পাবো সেটাও আমরা বের করে ফেলতে পারবো। আশা করি স্যার বুঝতে পারছেন। তাহলে শেষমেশ গিয়ে যেটা দাঁড়াচ্ছে, দা অ্যামাউন্ট বিজনেস প্রতিষ্ঠানের যে অ্যামাউন্টটা উইল হ্যাভ টু অ্যাভয়েড, যে মুনাফাটা ছেড়ে দিতে হবে বা ত্যাগ করতে হবে বা কম নিতে হবে, সেটার অ্যামাউন্টটা কত, পরিমাণটা কত, 7,42,200। তাহলে স্যার এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখন চলে যাওয়া যাক রিকোয়ারমেন্ট বিতে। আমাদের যে রিকোয়ারমেন্ট বিটা আসলে এখন করতে হবে, সেই রিকোয়ারমেন্ট বিটাতে আসলে আমূল কোনো পরিবর্তন নেই। তারা শুধুমাত্র একটা কথাই আমাদেরকে বলছে যে হোয়াট উড হ্যাপেন, কি হবে, কি হবে যদি আপনাদের ক্রেডিট টার্মটাকে এটার বদলে যদি এটা করে দেওয়া হয় এবং 40% এর বদলে যদি 50% কাস্টমার বলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন। সেক্ষেত্রে আগের ম্যাথের মতোই অর্থাৎ রিকোয়ারমেন্ট এর মতোই আমরা আবার কি নির্ণয় করব স্যার, অ্যাপিয়ার নির্ণয় করব। অ্যাপিয়ার এর ফর্মুলাটা হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইনটু 360 divided by CP minus DP into 100। তো আমাদের শর্তটা যেহেতু স্যার চেঞ্জ হয়ে গেছে, এবার একটু দেখা যাক। শর্ত কিন্তু এখন আমরা এটা ধরে আগাবো। তাহলে সবার ছোট যেহেতু 2, তার মানে আমাদের সিডিআরও হলো 2, আর মাঝখানে মাঝারি যেহেতু আছে 10, তাহলে এটাই হলো আমাদের ডিপি 10, এবং যেহেতু সবার লাস্টে সবার বড় আছে 30, তাহলে এটাই হলো স্যার আমাদের সিপি। এখন স্যার একটু খেয়াল করবেন, এই যে আপনাদেরকে এত কথা বলতেছি না, এগুলো কিন্তু আপনাদের বেসিকে অনেক হেল্প করবে। প্লাস যদি কখনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে, যেমন 2023 সালের ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের যে প্রশ্নটা, ওইটা কিভাবে আসছে স্যার, কতে থিওরি খতে ম্যাথ, কতে থিওরি খতে ম্যাথ। তো স্যার যদি এরকম কখনো আসে, ইনশাআল্লাহ আমার কথাগুলো আপনাদেরকে অনেক 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 হেল্প করবে। তাহলে স্যার আপনাদের যদি স্যার আরেকটা কথা, আপনাদের যদি স্যার কোনো ধরনের কোনো অসুবিধা থেকে থাকে বা ম্যাথ বুঝতে অসুবিধা হয়, কাইন্ডলি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটু আমাকে জানাবেন, যেন আমি আমার ক্লাসের কোয়ালিটিটা আরো কি করতে পারি, ভালো করতে পারি। তাহলে স্যার দেখেন সিডিআর, তাহলে স্যার আমাদের সিডিআর দাঁড়াচ্ছে 2 আর নিচে 100 মাইনাস সিডিআর ওই আবার 2। তো এরপরে উপরে এখানে 360 ডিভাইডেড বাই সিপি পেলাম আমরা 30, ডিপি পেলাম 10, তাহলে লিখে ফেলবো 30 মাইনাস 10। তাহলে এরপরে উপরে থাকলো স্যার 2, নিচে 100 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 98 ইনটু উপরে 360 আবার বসিয়ে দিলাম, নিচে 30 মাইনাস 10 অর্থাৎ 20, এরপর হচ্ছে ইনটু 100। আচ্ছা স্যার এবার যদি একটু দেখি প্রথমে কি করতে হবে, প্রথমে 2 কে 98 দ্বারা ভাগ করতে হবে। 2 ডিভাইডেড বাই 98, এটা দাঁড়াচ্ছে 0.020408163 ইনটু এরপরে স্যার 360 কে 20 দ্বারা ভাগ, 360 কে 20 দ্বারা যদি ভাগ করি তাহলে আসতেছে 18, এরপরে হচ্ছে ইনটু 100। তাহলে এবার যদি স্যার আমরা একটু গুণের কাজটা করে ফেলি, তাহলে 0.020408163 ইনটু 18 ইনটু 100, আমাদের আনসার যেটা আসলো সেটা হচ্ছে 36.73%।
তাহলে স্যার আবার আগের মতো সেম কথাটাই আমি আপনাদেরকে বলবো যে 36.73 টাকে কি করবেন, নীল কালি দ্বারা আবার বক্স করে দিবেন। তাহলে এবার স্যার আমরা একটু আবার আগের রিকোয়ারমেন্ট এর মতো আমাদের যে অ্যাপিয়ারটা আসলো 36.73%, এটাকে একটু একপাশে লিখে নিলাম, অ্যাপিয়ার সমান 36.73%। আচ্ছা, এরপরে স্যার আমাদেরকে বলা হচ্ছে যে যদি 40% এর বদলে 50% কাস্টমার কি করে, অ্যাকসেপ্ট গ্রহণ করে ক্যাশ ডিসকাউন্ট, সেক্ষেত্রে কি হবে? তাহলে আমি এখন লিখব ইফ যদি 50% কাস্টমার্স টেক বা অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার the amount on which profit will have to be avoided before tax। এই যে লেখাগুলো না, এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না, মেইন ম্যাটার করে আপনার ম্যাথ করার যে ক্রাইটেরিয়া সেটা। তাও স্যার একটু বলি, তো আমাদেরকে বলছে যে 50 লক্ষ টাকার ধারে পণ্য যে আমরা বিক্রয় করছি তার মধ্য থেকে কত পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট অফারটা নিয়েছেন, 50%। এখন রিকোয়ারমেন্ট বিতে কত হয়ে গেছে, 50%। এই 50% নিয়েই কিন্তু স্যার আমাদের ম্যাথটা, আমাদের দেখার বিষয় না, আমরা কিন্তু 50 লক্ষ টাকার পণ্য টোটাল বিক্রয় করেছি, ওই টোটাল বিক্রয় থেকে 50% মানে অর্ধেক মানুষ বলছেন যে না আমরা আপনাদের বাট্টার সুযোগ নিব না, বাকি 50% মানুষ বলছেন যে হ্যাঁ আমরা আপনাদের বাট্টার সুযোগটা নিতে চাই। তার মানেটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্যার ইফ যদি 50% কাস্টমার্স 50% ক্রেতা টেক বা অ্যাকসেপ্ট গ্রহণ করে ক্যাশ ডিসকাউন্ট অফার নগদ বাট্টার অফার, তাহলে দা অ্যামাউন্ট মানে যে টাকাটার উপর অন হুইচ যে টাকাটার উপর প্রফিটকে কমাই দিতে হবে সেটা কি 50 লাখ? কখনোই না, কারণ আমি আবার বলতেছি স্যার এই 50 লাখটা হচ্ছে 100% এর টাকা আর আমাদের ম্যাথে আসতেছে 50%। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখন 50 লক্ষ টাকাটার উপরে 50% বের করতে হবে, দেখা যাবে 25 লক্ষ টাকা আসবে। এটার মানেটা হলো স্যার 50 লক্ষ টাকার মধ্যে 25 লক্ষ টাকার কাস্টমার নগদ বাট্টার সুযোগটা গ্রহণ করবে এবং বাকি 25 লক্ষ টাকার কাস্টমার নগদ বাট্টার সুযোগটা আসলে গ্রহণ করতেছে না। যারা করতেছে না তাদেরকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই, তারা আমাদের কোম্পানির লাভ আরো বাড়াই দিচ্ছে, আর যারা গ্রহণ করতেছে ওরা কিন্তু আমাদের লাভটা আরো কমাই দিচ্ছে, কারণ ডিসকাউন্টটা আমরা দিচ্ছি ওরা নিচ্ছে, ওদের লাভ আমাদের খরচ। তাহলে স্যার এবার হচ্ছে ফাইনাল কথা যে কত টাকা মুনাফা কম হবে, তাহলে আমরা একটু অ্যামাউন্টটা লিখে ফেলি এক পাশে। এই 25 লক্ষ টাকার উপরে আমাদের কিন্তু হিসাবটা করতে হবে, কেন এই যে 50 লক্ষটা কিন্তু 100% এর টাকা আর 25 লক্ষটা হচ্ছে 50% এর টাকা, এই কারণে। তাহলে এবার ছোট্ট একটা কাজ বাকি, কি লিখবো, এবার লিখতে হবে যে the profit যে মুনাফার অংশটা, the profit to be avoided আমরা ছেড়ে দিচ্ছি আমাদের কাস্টমারদের জন্য বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগেই হয় সব অঙ্ক, আমাদেরকে এত বোকা বানানোর কোনো দরকার নাই। তাহলে সেটা কত, সেটা হলো 25 লক্ষ টাকা যেটা আছে সেই 25 লক্ষ টাকার উপরে
36.73%। 36.73%। যত টাকা হবে তত টাকা মুনাফা আমাদের ছেড়ে দিতে হবে আমাদের কাস্টমারদের জন্য। কত হয়? 25 লাখ ইনটু 36.73%, তাহলে দাঁড়াচ্ছে স্যার 9,18,250 টাকা। এই মুনাফার টাকাটা 50% কাস্টমারের জন্য আমাদের ছেড়ে দিতে হবে। আশা করি স্যার সবাই বুঝতে পারছেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।